আপনারা কি জানেন পৃথিবীর যতগুলো সভ্য দেশ আছে সেই সভ্য দেশগুলোর স্টুডেন্টরা যখন ক্লাস 3-4 ওঠে তখন থেকে ইন্টারন্যাশনাল পলিটিক্স সম্বন্ধে ওদের সাথে আলোচনা করা শুরু করা হয় স্কুলে। ওরা যখন ক্লাস 6-7-এ উঠে যায় তখন ফুল ফ্লেজেস ওদের পলিটিক্যাল ক্লাস হয় এবং ওরা যখন আরেকটু উঁচু ক্লাসে আসে তখন পলিটিক্যাল ডিবেট হয়। ওরা স্কুল যখন কমপ্লিট করে তখন অলরেডি যেই দেশের ওরা বাসিন্দা সেই দেশের পলিটিক্স সম্বন্ধে ফুল ইনফরমেশান থাকে। এর সাথে সাথে ওয়ার্ল্ড পলিটিক্সের ওদের ব্যাপক নলেজ থাকে। নর্মালি ম্যাক্সিমাম স্টুডেন্টদের ক্ষেত্রেই এটা হয়। দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দেশ সবথেকে বড় গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে আমাদের স্টুডেন্টদেরকে ম্যানুপুলেটলি পলিটিক্যাল ইনফরমেশান, পলিটিক্যাল নলেজ থেকে দূরে রাখা হয়েছে। এর কারণটা কি জানেন? যারা পলিটিক্সে বহু বছর ধরে আছে তারা তাদের পজিশনটাকে খোয়াতে চায় না। তার জন্য এই নতুন বুদ্ধিমান মানুষদেরকে তারা কোনোদিনই পলিটিক্সে আসতে দেয় না। ঠিক আছে? মানে একবার ভেবে দেখুন, আমাদের দেশে সবথেকে ইম্পর্টেন্ট একটা ধর্মগ্রন্থ বা গ্রন্থ মহাভারত। মহাভারত মানেটাই হচ্ছে পুরোটা পলিটিক্স শেখানো হয়েছে। যেখানে আমরা সবসময় বলি যে পলিটিক্স হচ্ছে এই যে মহাভারতটা পড়তে তবেই পলিটিক্সটা ঠিক করে বোঝা সম্ভব হয়। আর সেখানেই আমার ছেলে, আপনার ছেলে যদি খাবার টেবিলে কোনো সময় আমাদেরকে পলিটিক্স সম্বন্ধে কোনো প্রশ্ন করেছে, আমরা ওদের কানটা মুলে দিয়ে কি বলি? এই পলিটিক্স নোংরা ব্যাপার, বাজে লোকরা করে, পলিটিক্স করলে গায়ে ডিম ছুটবে, কাদা ছুটবে, গোবর ছুটবে, তো পলিটিক্স নিয়ে দূরে থাকো, তুমি তোমার পড়াশোনায় মন দাও, পড়াশোনায় মন দিয়ে ক্লার্ক হও, রেলের ড্রাইভার হও, ঠিক আছে? খুব বেশি হলে আইপিএস হও। সেই আইপিএস হয়ে কী করবে? হচ্ছে তুমি করবে হচ্ছে নেতা মন্ত্রীদের অ্যাসিস্ট্যান্টশিপ। সেই নেতা মন্ত্রীদের ম্যাক্সিমাম নেতা মন্ত্রী কোনোদিনও কলেজের গণ্ডি পেরোয় না। সেই নেতা মন্ত্রীদের অ্যাসিস্ট্যান্টশিপ হওয়ার জন্য যে আইপিএস আইএস হতে হয়, তারা হচ্ছে 5 বছর 7 বছর ধরে বড় বড় ডিগ্রি কমপ্লিট করে, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, সায়েন্সের বা আর্টসের। তারপরে তারা 4-5 বছর ধরে এই পরীক্ষার ট্রেনিং দিয়ে কী হয়, ওই মূর্খ নেতাদের অ্যাসিস্ট্যান্টশিপ হয়। ঠিক আছে? এবং হচ্ছে আমি আমার ভিডিওতে মাঝে সাঝেই দেখে থাকি যে যখনই আমি কোনো এডুকেশনের ভিডিও দিই, সেই এডুকেশনের ভিডিওতে কিছু মানুষজন কমেন্ট করে, এসব পড়াশোনা করে কিচ্ছু হবে না, তার থেকে পলিটিক্স করা উচিত। যদি 5-6 বছর ভালো করে পলিটিক্স করে তাহলে সে কী হবে, এত টাকা রোজগার করবে যে চাকরি করে সারা জন্মও রোজগার করতে পারবে না। ঠিক আছে? এই কথাগুলো বলে কি বলা হয় জানেন তো? অ্যাকচুয়ালি পলিটিক্সটাকে হালকা করা হয় এবং এই যে সোসাইটিতে যে প্রোপাগান্ডাটা ছড়ানো আছে, মানে যে পলিটিক্স প্রচণ্ড নোংরা ব্যাপার, পলিটিক্সে ঢুকলে আপনার হচ্ছে কাদা কাদা মাখতে হবে, এত তার কী দরকার বাবা? তার থেকে আমি আমার হচ্ছে একটা সুন্দর সহজ সরল জীবন মাপি। সেই সহজ সরল জীবনে কী করি? ক্লার্ক হই, টিউশন পড়াই, এসব করে একটা দোকান দিই। তারপরে হচ্ছে পলিটিক্স নিয়ে আলোচনা করবো চায়ের দোকানে, এ এমন করলো, ও এমন করলো, কিন্তু নিজে কোনো সময় পলিটিক্সে ঢুকবোও না, কোনো আলোচনাও করবো না। ঠিক আছে? যেখানে শুধুমাত্র নিজের দরকার, একটুখানি চালের দরকার, ডালের দরকার, তখন নেতা মন্ত্রীদের কাছে যেয়ে লিখিয়ে আনবো, দিয়ে পলিটিক্স ওইটুকুই আমার পলিটিক্যাল পাওয়ার, আর ভোটের দিন যে ভোট দিয়ে চলে আসবো। ঠিক আছে? এইগুলো পুরোটা হচ্ছে আমাদের নির্বুদ্ধিতা, যে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে পলিটিক্স সম্বন্ধে কোনো নলেজ দিই না। ঠিক আছে? যদি আমরা আমাদের ছেলেমেয়েদেরকে প্রপারলি পলিটিক্স সম্বন্ধে না নলেজ দিই, তাহলে ওরা পলিটিক্সটা শিখবে কোথা থেকে? পলিটিক্স শেখার তো কোনো জায়গা নেই। তার জন্যই দেখে থাকি যে যাদের পরিবারের লোকজন পলিটিক্সে আছে বহু বছর ধরে, মানে দাদু ছিল, ছেলে ছিল, তারপরে নাতি হয়েছে, নাতির ছেলে, সব পলিটিক্সে আছে। কিন্তু একটা হঠাৎ করে শিক্ষিত মানুষ যার মধ্যে পোটেনশিয়াল আছে পলিটিক্সে, সে কিন্তু কোনোদিনও পলিটিক্সে যেতে পারে না। এই যে যারা পলিটিক্সে আছে তারাই অ্যাকচুয়ালি আসতে দেয় না আপনাকে। আপনি পলিটিক্সে আসলে তো ওদের ভাগে কম পড়ে যাবে। এর জন্যই দেখেছি যে একটা শিক্ষিত রাজ্য, পশ্চিমবঙ্গের মতো ভারতবর্ষের একটা শিক্ষিত রাজ্যের যে হচ্ছে 35% যে এমএলএ হয়েছে তাদের লিস্টগুলো একটু দেখবেন। সেই লিস্টে এই যে 30% লোকজন কোনোদিনও কলেজ মুখ হয়নি। একবার ভেবে দেখেছেন? এরা আপনার আমার ছেলে মেয়ের এডুকেশন সিস্টেম, হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, সায়েন্স, টেকনোলজি, ইকোনমি সব নিয়ে ডিসিশান নেবে। কারা? যারা হচ্ছে 35% লোক কোনোদিনও কলেজ মুখ হয়নি। ভেবে দেখুন একবার। এর কারণটা কি? এর কারণ আমরা শিক্ষিত মানুষরা সবসময় পলিটিক্স থেকে দূরে থাকতে চেয়েছি, এই ভয়ে যে আমাদের গায়ে সেই পচার ডিমটা কেউ ছুড়বে। ঠিক আছে? আরও একটা বড় ব্যাপার, আমরা শিক্ষিত মানুষেরা সবসময় চামচাগিরি করে নিজেরটা কীভাবে ভালো হয়ে যাব, নিজে কী করে পেরে নেবো, সেটুকু হচ্ছে জন্যই যেটুকু পলিটিক্স করার দরকার সেটুকু পলিটিক্স করেছি। কোনোদিনও সমাজের জন্য, মানে আপামর জনগণের জন্য কোনোদিনও, মানে বৃহত্তর পলিটিক্সে কোনোদিনও যায়নি। তার জন্যেই ভারতের পলিটিক্স সবথেকে ডার্টিয়েস্ট পলিটিক্স, আর সবদিকে
প্রফিটেবল পলিটিক্স। তাই ছেলে মেয়েগুলোকে আস্তে আস্তে পলিটিক্যাল নলেজ দেওয়ার চেষ্টা করুন। গোটা কেরিয়ারটা পলিটিক্সের মধ্যে দিয়ে যেতে হবে। সেই পলিটিক্সটা যদি ঠিকঠাক করে একটা ছেলে মেয়ে ঠিকঠাক করে না শেখে, তাহলে সারা জন্ম ওকে ওই লাস্ট বেঞ্চারই হয়ে থাকতে হবে। এবং সব যারা পলিটিক্সটা বোঝে তারা সবসময় সবাইকে, যারা পলিটিক্স বোঝে না তাদেরকে দূরে রাখবে। সেটা যেমন আপনার হয়েছে, আমার হয়েছে, তেমনি আপনার ছেলে মেয়েদেরও হবে। পারলে ছেলে মেয়েদেরকে পলিটিক্সটা শেখান, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা ওদেরকে পলিটিক্যাল নেতা হওয়ার জন্য, জীবনে ভালো করে বেঁচে থাকার জন্য, নিজের অধিকারটা পাওয়ার জন্য।